নমস্কার। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো শিল্পকলার সমস্ত অনুষ্ঠান। এ বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন, শিল্পকলা হচ্ছে মানুষের সৃজনশীলতার এক অনন্য প্রকাশ। শিল্পকলার মাধ্যমে মানুষের চোখ, কান, নাক, মুখ সব কিছু মিলে বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে। ইতিহাস, ঐতিহ্য, ভবিষ্যৎ সব কিছু মিলে শিল্পকলায় এগুলো প্রকাশ ঘটানো হয় শিল্পকলার মাধ্যমে। শিল্পকলা সম্পর্কে আপনাদের কারো অচেনা নাই। সরকারিভাবে একটা দেশে, বিশেষ করে বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠান, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে শিল্পকলা। সারা বাংলাদেশে এই শিল্পকলার বিস্তার রয়েছে এবং শিল্পকলার সদস্য অর্থাৎ যারা সৃজনশীল মনমানসিকতা নিয়ে দেশের কিছু উদ্ভাবনীতে অবদান রাখতে চায়। এমনকি শিল্পকলা শুধুমাত্র মননশীল প্রকাশ বা বিকাশ ঘটায় না, দেশের অর্থনৈতিক, সামাজিক এবং এবং অন্য দিকেও দেশকে এগিয়ে নেওয়ার একটা অন্যতম প্রতিষ্ঠান। শিল্পকলার মাধ্যমে সারা দেশে বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠান হয়। আর একটা অনুষ্ঠান হলে, প্রোগ্রাম হলে সেখানে কিন্তু অনেক কিছু লাগে, অনেক কিছুর প্রয়োজন হয়। অর্থাৎ অনেক কিছুর প্রয়োজন মানে কি, সেখানে টাকা পয়সা, অর্থের বিনিময় ঘটে। আর অর্থের বিনিময় ঘটা মানেই দেশের অর্থনৈতিক উন্নয়ন। তো সেই শিল্পকলার কার্যক্রম এবং সমস্ত অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো অনিবার্য কারণবশত দেখায়। আমরা জানি, বর্তমান অস্থিতিশীল দেশের অবস্থার কথা উল্লেখ করা হয়েছে, অনিবার্য কারণের কথা উল্লেখ করা হয়েছে। সব কিছু মিলে আমরা যেটা বুঝতে পেরেছি, নিরাপত্তার কারণ। ইতিমধ্যে আপনারা সকলে জেনেছেন, ছায়ানটে আগুন দেওয়া হয়েছে, উদীচী শিল্পগোষ্ঠীতে আগুন দেওয়া হয়েছে। তার মানে নিরাপত্তার কারণেই বন্ধ করা হয়েছে। একটা দেশের সরকার এ সকল নিরাপত্তার বিধান করবে, এটা আমরা আশা রাখি। এবং শিল্পকলার মতো একটা প্রতিষ্ঠান বন্ধ, এটা অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং দেশের অর্থনীতিতেও এর ছায়া পড়বে। এই বিষয়ে আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে উল্লেখ করবেন আশা রাখছি। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত নমস্কার।